ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আমরা সৌভাগ্যবান যে উপমহাদেশে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশে বহু মানুষ, সাধারণ মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সম্মান করেন, হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন, হোমিওপ্যাথিকে ভালোবাসেন। সেই জন্য তারা হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে শরণাপন্ন হন। অন্তত 80% মানুষ এই দুই দেশে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে আসে, যার জন্য গভর্নমেন্ট হোমিওপ্যাথিকে অবহেলা করতে পারছে না। এক শ্রেণীর অন্য চিকিৎসকরা গভর্নমেন্টকে নিন্দা করছে, এই হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে গালিগালাজ করছে, রোগীদের বলছে তোমরা যাও কেন, যাচ্ছ কেন, আমাকে এসব বলবে না, একে কাগজ দেখাবে না। তারা হিংসায় জর্জরিত হচ্ছে, কিন্তু মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে আসছে, ভালোবাসছে। আর সেই দেখে গভর্নমেন্টও হোমিওপ্যাথি ফেলতে পারছে না এই দুই দেশে। গভর্নমেন্ট বিভিন্ন রকম পরিকল্পনা করছে, অনেক টাকা পয়সা দিচ্ছে হোমিওপ্যাথিকে বাঁচানোর জন্য। এবারে তো দেখলাম কদিন আগে আমাদের আয়ুষ ডিপার্টমেন্ট ইন্ডিয়া অনেক টাকা স্যাংশন করেছে হোমিওপ্যাথি, আয়ুর্বেদী এ সমস্ত মিডিয়ায়। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসকরা কী করছে? তারা কি দায়বদ্ধতা পালন করছে? তারা কি হোমিওপ্যাথিক চিকিৎসক ঠিক মতন হোমিওপ্যাথিক চিকিৎসক, আসল হোমিওপ্যাথিক চিকিৎসক সেজে চিকিৎসা করছেন? হ্যানিম্যানিয়ান ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন, নাকি ভড়ংবাজি বেশি করছেন? আমরা দেখছি অনেকে লিখছে BHMS, MD, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফেলোশিপ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মাঝে মাঝে গভর্নমেন্টের কাছে লোক চায় যে এই ব্যাপারে ম্যালেরিয়ার উপরে ট্রেনিং দেবো, ডেঙ্গুর উপরে ট্রেনিং দেবো, করোনার উপরে ট্রেনিং দেবো। তা গভর্নমেন্ট যারা গভর্নমেন্ট হসপিটালগুলোতে আছে সেখান থেকে 2-4 জন যারা ম্যানেজ করতে পারে তারা যায়। আবার ধরা করার ব্যাপার থাকে, ধরে করে প্রিন্সিপাল, ডাইরেক্টর এসব পোস্টেও চলে যাচ্ছে। কিন্তু হোমিওপ্যাথি জানো কতটুকু বাপু? তুমি তোমার বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করো যে তুমি হোমিওপ্যাথি জানো, হোমিওপ্যাথি করো, হোমিওপ্যাথি শিখেছ, পলিফার্মেসি করছো না তো, অর্গানন বোঝো, অর্গানন মানো, অর্গানন পড়েছ? উত্তর না। আর না বলেই একটা রোগ সারানোর ক্ষমতা তোমাদের নেই। তোমরা সব লার্জ লার্জ মাংকিজ, লার্জ বেলি, সিলন জাম্পিং মিলান কলি। বাংলা করলে দাঁড়ায় বড় বড় বাঁদরের বড় বড় পেট, লঙ্কা ডিঙোতে মাথা করে হে। তো বলে সেই অবস্থা হচ্ছে। দেখাচ্ছে এক যুবক। কেন এতগুলো কথা বললাম দুঃখে, মনের দুঃখে। এই যুবক 30 বছর ধরে একটি যুবক চিকিৎসার জন্য এসেছে। তার প্রবলেম হচ্ছে ইম্পর্টেন্স। হি ইজ নট পোটেন্ট এনাফ টু মিট উইথ হিজ পার্টনার। ফ্ল্যাসিডিটি অফ দ্য পেনিস, ইরেকটাইল ডিসফাংশন যার মডার্ন নাম। কিন্তু তার জন্যে তার অনুশোচনা হচ্ছে, রিমোর্স, এবং তার রাত দিন শরীর খারাপ হচ্ছে। এইসব কারণে তার ওয়াইফ সঙ্গে এসেছে, যার জন্যে যে আমি তো সহযোগিতা করছি কিন্তু রাত দিন এইসব চিন্তা করছে। কেন? যেহেতু সেন্সিটিভ ব্যাপার, সেজন্য ওদেরকে ক্যামেরায় আমি আনতে পারছি না, আনতে চাইও না। আমার কেস হিস্ট্রিতে বলা আছে ওর এরকম চলছে, নানান রকম সমস্যা, বার্নিং সেন্সেশন চলছে, ডিজায়ার প্রেজেন্ট, বাট ফ্ল্যাসিডিটি অফ দ্য পেনিস। আমাকে বারবার বলছে এক্সামিন করুন, দেখুন, ঘুম হচ্ছে না, অন্যান্য সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। চিকিৎসা করেছেন? হ্যাঁ, হোমিওপ্যাথি করেছি। কোথায় করেছেন? দেখি কাগজ। একটা কাগজ আমরা পেলাম, রামকৃষ্ণ হোমিও ক্লিনিক, প্রফেসর ডক্টর গৌতম মাস। এখন এই প্রফেসর লেখার জন্য নামের আগে অনেকে বড় ব্যস্ত হয়। আমি অনেকে দেখেছি ব্র্যাকেটে আগে প্রফেসর লিখবে, তারপরে অন্য কথা। এত কি দেখানোর আছে এটা তো বুঝি না। তাহলে তো আমিও তো ছিলাম, আমি তো নামের আগে একটা করে বড় প্রফেসর বসাতে পারতাম। আবার কি রিটায়ার্ড করে গেছে, সব থেকে দুঃখের কথা এটাই, বেদনার কথা এটাই, যারা রিটায়ার্ড করে গেছে 60 বছর পরে আর চাকরি নেই। প্রফেসর নামক পোস্টে ছিল, এখন নেই। এক্স শব্দ লেখে না। আমি ওখানে ছিলাম, একটা এক্স লিখতে হবে তো, এক্স, ওরে বাবা, তা নয়, প্রফেসর। এরকম অনেকেই লেখে। তা আমরা একজনের প্রেসক্রিপশন পেলাম, দেখলাম প্রফেসর ডক্টর গৌতম মাস, BHMS, MD, WHO ফেলোশিপ ট্রেন্ড, এক্স ডাইরেক্টর ইনচার্জ, এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি,
আমরা দেখব এই যুবককে তিনি কী কী প্রেসক্রিপশান করেছেন। তিনি অত্যন্ত কোয়ালিফাইড, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির ডাইরেক্টর ছিলেন, BHMS MD করেছেন, গভর্নমেন্টের টাকায় করতে সুইজারল্যান্ড একবার গেছেন। ওনার প্রেসক্রিপশান দেখলাম এই যুবকের জন্য। যুবক বলছে অনেক দিন ধরে দেখিছি, আমি কোনো ইমপ্রুভ পেলাম না। ওনার প্রেসক্রিপশান সালফার 30, তার সাথে ওয়াসিমাম স্যাংটাম মাদার, তার সাথে এচিনেশিয়া মাদার। একটা কথা থাকে না অনেক সময়, নো কমেন্ট, তাই আমি সেই শব্দটাই ব্যবহার করছি, নো কমেন্ট। আমার যারা ফলোয়ার, যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তারা দেখুন, প্রেসক্রিপশান হয়েছে এই যুবকের জন্যে সালফার 200 চিরতা মাদার। প্রেসক্রিপশান হয়েছে এই যুবকের জন্যে আরেকবারে নেট্রাম মিউ 1000 মিউরেক্স 30 পয়জন নাট মাদার, নো কমেন্ট। আবার প্রেসক্রিপশান হয়েছে নেট্রাম মিউরনেম লাইকো মাদার, ডিফেক্টিং কনস্টিটিউশনাল মেডিসিন লাইকো মাদার। দিচ্ছে কারা? BHMS MD, এক্স ডাইরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, দ্য প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। নেট্রাম ফর 6X, ড্যামিয়ানা মাদার, নাক্সবাম 0/1 ইয়ম্বিনাম মাদার, ড্যামিয়ানা মাদার। যদি তার কিছুটা ইনক্রিজ করে দেয় তাই ইয়ম্বিনাম মাদার, ড্যামিয়ানা মাদার। নেট্রাম মিউ 200, নাক্সবাম 30, অ্যাসিড ফস 200, জেলসিমিয়াম 30, সেলেনিয়াম 30, ক্যারিফস 6X। সো আমরা দেখছি প্রেসক্রিপশান ডক্টর গৌতম আস, এক্স ডাইরেক্টর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, সর্ডে, কলকাতা। উনি ওনার মতন চেষ্টা করেছেন, এই যুবকের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। দিস ইজ দি ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট। মুখ দেখাবো না, লম্বা চওড়া চেহারা আছে, ফ্রাস্ট্রেশনে ভুগছে। আরও প্রেসক্রিপশান উনি ওনাকে ধরে পড়েছিলেন অনেক দিন, যদি বৈতরণী পার হওয়া যায় এই গরুর লিস্টটি ধরে। সো নেট্রাম মিউরনেম প্যারিরিয়া ব্রাভা 30, ট্রিবুলাস বানান ভুল, ট্রিবুলাস টেরিট্রিস মাদার। সো হাইসামাস 200, প্যারিরিয়া ব্রাভা 30, পয়জন নাট মাদার, এস্টেপিসেগ্রিয়া 200, নেট্রাম ফর 6X, কার্বোবেস 30, স্কুটেলেরিয়া মাদার, এস্টেপিসেগ্রিয়া 10M। প্রচুর চিকিৎসা হয়েছে, উনি চেষ্টা ত্রুটি করেননি, ওনাকে ধন্যবাদ জানাই এত ভালো প্রেসক্রিপশানগুলো করার জন্য। এস্টেপিসেগ্রিয়া 10M, তার সাথে কার্বোবেস 30, তার সাথে স্কুটেলেরিয়া মাদার পড়েছে ওনার, লাইকোপোডিয়াম 200, কার্বোবেস 30, স্কুটেলেরিয়া মাদার। অসংখ্য ধন্যবাদ ডক্টর আশকে, এত সুন্দর প্রেসক্রিপশান 4টি-5টি করে একসাথে দিয়ে আপ্রাণ চেষ্টা করেছেন ওনার ইম্পর্টেন্ট পেশেন্টকে পোটেন্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর গৌতম। আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর প্রেসক্রিপশান করেছেন, শুধু ব্র্যাকেটে পলিফার্মেসি দ্য মাস্টার আর ইউ আর। কিন্তু এই যুবক হতাশ হয়ে পড়েছে, লম্বা চওড়া চেহারা। দ্য মেন্টাল কন্ডিশন লিডস টু ফিজিক্যাল, সাইকোসোমাটিক প্রবলেম বেশি দাঁড়িয়ে গেছে। আমার কাছে এত ওষুধ লাগবে না। আমার আগের ডাক্তার বন্ধু চেষ্টা করেছেন বিভিন্ন রকম ওষুধ দিয়ে, আমার ওষুধ লাগবে একটা, অ্যান্ড দ্য ওষুধ ইজ চিন্তা করে করে ভেবে ভেবে ছেলেটা দুর্বল হয়ে পড়ছে, আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। পোটেন্ট যেটুকু ছিল সেটুকু চলে যাচ্ছে। দ্য মেন্টাল agony, the mental disturbance, the mental thinking, the mental empowerment leads to more and more physical ailments, leads to more and more physical ailments. Single drug, আমার কাছে এত ওষুধ লাগবে না। আমার আগের ডাক্তারবাবু চেষ্টা করেছেন 50টার মতন ওষুধ দিয়ে, আমার একটা ওষুধই লাগবে, আর এই ওষুধে এই যুবক সুস্থ হয়ে যাবে। আমি ভিডিওতে দেখাবো বন্ধুরা। So our selection is only phosphoric acid in 50 millisievert scale of potency. I do like to give twice in a day, morning and evening, and I am dead sure this frustrated gentleman will be benefited by this single medicine, which is based on considered as psychosomatic disorder.